আজকে শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি করলাম পটলের দোলমা। কিভাবে করলাম পুরো ডিটেলস আমি তোমাদের বিস্তারিতভাবে জানাচ্ছি। আগে পটলটাকে ভিতরে পুরগুলো বের করে নিয়েছি, নিয়ে পুরগুলো মানে বীজগুলো আর ছোলার ডাল এই দুটো পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে ঘি দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, আর গরম মশলা একটু গুঁড়ো দিয়েছি, আর হিং দিয়েছি, আর আদা বাটা দিয়েছি, দিয়ে পেস্টটা দিয়ে দিয়েছি। নুন, মিষ্টি, হলুদ, লঙ্কার গুঁড়ো সবগুলো দিয়ে কষিয়েছি। তারপরে একটু ছানা দিয়ে দিয়েছি, পনির গ্রেট করে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে করে পেস্টের মধ্যে শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। এবার পটলের মধ্যে ওই পুরটা ভরেছি, সবকটাই পুরটা ভরে এবার কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে পটলগুলোকে পুর ভরে ভেজেছি। আমি পটলের পুর ভরে আর মুখগুলো সামান্য ময়দা দিয়ে আটকিয়ে ভেজেছি। পটলগুলো ভেজে তুলে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, হিং ফোড়ন দিয়ে একটা পেস্ট করেছি। জিরে, ধনে, আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্ট করে ওইটা নাড়িয়েছি। নাড়াতে নাড়াতে আরেকটা পেস্ট করেছি, সেটা দই, কাজু দিয়ে পেস্ট করে সেটাও দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়েছি। নুন, মিষ্টি, চিনি সব কিছু দিয়ে নাড়িয়েছি। নাড়াতে নাড়াতে যখন তেল ছেড়ে এসছে জল দিয়েছি। জল দিয়ে যখন টকবক করে ফুটছে তখন পটলগুলো আস্তে করে দিয়ে সিমে আঁচে করে দিয়েছি। বেশি জোরে দিইনি, কেন ডালের ভিতর থেকে অনেক সময় বেরিয়ে আসতে পারে। আর এর মধ্যে দু একটা পনির টুকরো করে কেটে দিয়েছি। ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে রেখেছি। আজকে বলো কীরকম হয়েছে পটলের দোলমা, তোমাদের কেমন লেগেছে সব বিস্তারিত কমেন্ট বক্সে জানাবে। আর কমেন্ট বক্সে থেকে আমি যেগুলো বলছি ভালো করে সব জানাবে। আমার সঙ্গে কমেন্ট বক্সে জানালে আমারও ভালো হয়, আমি জানতে পারি যে তোমরা দেখছো। আর লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে।